সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো তোমাদের সবার দীপাবলি কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। তো সামনেই ছট পূজা। ছট পূজা স্পেশাল বিহারের একটি ট্র্যাডিশনাল রেসিপি তোমাদেরকে আজকে আমি শেখাবো। রেসিপিটি হলো ঠেকুয়া। এটি কিন্তু বিহারে এই ছট পূজার দিন বানানো হয়ে থাকে। আর পারফেক্টভাবে কিভাবে বাড়িতেই তোমরা বানিয়ে নেবে তারই একটি সহজ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা। তো তোমরা দেখছো আমার চ্যানেল অঙ্কিতাস ইয়াম্মি কিচেন। তো এই ঠেকুয়াটি বানানোর জন্য এখানে আমি একটা বড় গামলার ভেতর আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তার ভেতর হাফ কাপ ময়দা ও হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। তারপর এখানে আমি 2 কাজু ও 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একটু মিশিয়ে নেব, তাহলে পরে ঘিটা দিয়ে ময়ান দিতে খুব সুবিধা হবে। দেখো আমার শুকনো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ আখের গুড়। এখানে আমি আখের গুড়টাই ব্যবহার করছি। ঠেকুয়াতে কিন্তু আখের গুড় বা যে কোনো গুড় ব্যবহার করা হয়ে থাকে, তাই গুড়টা অল্প হলেও দেওয়ার চেষ্টা করবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার নারকেল কোড়া ও গুড়টাকেও শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সমস্ত উপকরণগুলো মেশাতে হবে। এবার এখানে আমি 1/4 কাপ অথবা 50 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘিটা কিন্তু গলিয়ে নিয়েছিলাম আগের থেকে। এবার অল্প অল্প করে ঘি দিয়ে ভালো করে ময়ান দিতে থাকবো। ঘিটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবে। যত বেশি ঘি দেবে ঠেকুয়ার স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে আর খাস্তাও হবে ততটাই। দেখো আমি সম্পূর্ণ ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। হাতে এবার নিলে কিন্তু এরকম ভাবে দলা পাকিয়ে যাচ্ছে। এবার সব শেষে আমি এখানে চিনিটা ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম, তাহলে চিনিটা যদি ওপরে দানা দানা থাকে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এবার চিনিটাকেও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল ছিটিয়ে দিয়ে এখানে একটা শক্ত ডো তৈরি করে দিতে হবে। তবে কিন্তু ময়দা বা লুচির যেরকম ডো তৈরি করা হয় তার থেকে কিন্তু অনেকটাই শক্ত তৈরি করতে হবে। দেখো এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, কতটা শক্ত হয়েছে তোমরা কিন্তু দেখতেই পারছো। এবার আমি ঠেকুয়াগুলো তৈরি করে নিচ্ছি। আমি অল্প কিছুটা ডো থেকে ডো নিয়ে এরকম হাতের সাহায্যে বল করে তারপরে প্রেস করে নেব। তারপর মাথার দিকটা এরকম একটু চোকা করে নিলাম, তারপর আবার একটু চেপে দিয়ে নিলাম। আমার এখানে কিন্তু ঠেকুয়াটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা ডিজাইন দিয়ে দেব। আমি একটা ছুরির সাহায্যে ডিজাইনটা দিয়ে নিচ্ছি। ছুরিটা প্রথমে মাঝখানে প্রেস করে পাশ দিয়ে এরকম চেপে চেপে দিলেই ঠেকুয়ার শেপটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখলে ছাঁচ ছাড়া কত সহজেই কিন্তু ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেল। এভাবে অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারো। আর পাশে যেই ফাটা অংশগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই ঠেকুয়াগুলো যদি এরকম পাশে ফাটে তাহলেই বুঝবে তোমাদের ঠেকুয়াটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটি ছাঁচ ছাড়া তৈরি করা হয়েছে। তো চলো এবার ভেজে নিই। তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তবে বেশি গরম করবে না, লো টু মিডিয়ামে রেখে এর ভেতর ঠেকুয়াগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মোট 7টা ঠেকুয়া দিয়েছি প্রথমে। তারপর এভাবে